নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আজ প্রায় 2 মাস পর এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই 2 মাস কেন ভিডিও দিতে পারিনি তার সবথেকে বড় কারণ আমার হেলথ ইস্যুস। কারণ আমার স্পন্ডালাইসিসের ব্যথা, আমার আর্থারাইটিসের ব্যথা, এইগুলো ভীষণভাবে বেড়ে গেছিলো এবং এখনও সেই প্রবলেমটা সলভ হয়নি। তো যাই হোক, সেটা নিয়েই চলছে। এবং এই যে ভিডিওটা আজকে আমি আপলোড করতে চলেছি, এটা আমার ফেব্রুয়ারি মাসের ভিডিও। হ্যাঁ, 3 বছরের আমাদের লিভ ইন রিলেশনশিপ একটা পরিণতি পেয়ে গেছে অলরেডি। তো এই দিন 23শে ফেব্রুয়ারি মা আমাকে আইবুড়ো ভাত দিয়েছিল এবং সমস্ত রান্নাবান্না নিজে হাতে করে আমাকে আইবুড়ো ভাতটা দিয়েছিল। ইউজুয়ালি কোনো অকেশন থাকলে মা বলে আমাকে হেল্প করতে, বা ম্যাক্সিমাম রান্না চেষ্টা করি মানুষটাকে হেল্প করে দিতে, আমি করে দিই। কিন্তু এই দিন আমি একটাও কিছু হেল্প করিনি, সমস্তটাই মা করেছিল। এবং গিফট আমার মনের মতো আমি পেয়েছিলাম। বরাবর মা আমাকে গিফট দিয়ে আসে, সেটা আমার ভীষণ পছন্দের হয়। এবারেও তাই, একটা কাতান বেনারসি এবং অবভিয়াসলি ক্যাশ। কাতান বেনারসিটা আমার খুব পছন্দ ছিল, কারণ অনেক দিন ধরে ভেবেছিলাম নেব। তো যাই হোক, সেই আশীর্বাদ পর্ব চলছে এবং বাপিও এখানে আমায় আশীর্বাদ করতে এসেছিলো বারমুড়া পরে, সেটা তোমরা দেখতেই পাবে। যাই হোক, হেলথ ইস্যুস এত বেশি বেড়ে গেছিলো যে হ্যাঁ, 2 মাস আমি কিচ্ছু করতে পারিনি। কারণ ভিডিও এডিট করতে বসলে বা ভিডিও এই ভয়েস ওভার করতে বসলে যদি কোনো ভেতরে শারীরিক কষ্ট বা মানসিক কষ্ট থেকে থাকে, সেটা না ভীষণভাবে ট্রাবল দেয়। তো দ্যাটস ওয়াই আমি চাইনি আমার ভিডিওর মধ্যে সেটা ফুটে উঠুক, এবং চেয়েছিলাম হ্যাঁ সুস্থ হয়েই পুরো কাজটা করব। পুরোপুরি সুস্থ না হলেও অনেকটাই রিকভার করেছি, তাই কাজটা শুরু করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একে একে আশীর্বাদ পর্ব মিটে গেছিলো। মায়ের আশীর্বাদ করা কমপ্লিট, বাপিও এসে আশীর্বাদ করে দিয়েছিল। আমার মুখ ফুলে গেছিলো, কারণ বাপি প্রথমে আশীর্বাদ করার পর টাকা দিতে পারেনি বা কোনো গিফট দিতে পারেনি। অবশ্যই পরে ক্যাশটা আমি নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সেদিন ছোটো পিসির দেওয়া একটা শাড়ি পরে বসেছিলাম। যে কোনো অকেশান গেলে মায়ের দেওয়া শাড়ি বা মায়ের শাড়ি বা ছোটো পিসির দেওয়া শাড়ি, এগুলোই পরি, খুব ভালো লাগে আমার। এরপর দেখিয়ে দিই মা যে শাড়িটা দিয়েছিল, এই হলুদ রঙের কাতান বেনারসিটা। মা যবে থেকে শাড়ি দিয়ে আসছে, ম্যাক্সিমাম শাড়ি হলুদের কম্বিনেশনে, এটাও ইয়েলোর সাথে পিঙ্কের কম্বিনেশন। আমার খুবই পছন্দ হয়েছিল এবং একদিনের মধ্যে আমি ফলস পাড় পিকো যেহেতু নিজেই করি, করে নিয়েছিলাম। এবং পরের দিন রামতলায় গিয়ে ওই পিকো কেনা, মানে সরি, ফলস পাড় কেনার সাথে সাথে শাড়ির ম্যাচিংয়ের অর্নামেন্টসও সব কিনে নিয়েছিলাম। তো যাই হোক, এই শাড়িটা আমার যথেষ্টই পছন্দ হয়েছিল এবং মা বলেছিল 25 তারিখ পরার জন্য। এরপর চলে এসেছি পরের দিন, শনিবার পড়েছিল, আশীর্বাদ বিরিয়ানি দোকানে, সেখানে অর্ডার দিতে, যে যারা ইনভাইটেড ছিল 25 তারিখের জন্য তারা যাতে খাওয়া দাওয়া করতে পারে, তাদের জন্য বিরিয়ানি আর চিকেন চাপের অর্ডার দিতে চলে গেছিলাম। এবং 25 তারিখ কোনো পার্লার থেকে নয় বা কোনো মেকআপ আর্টিস্টের কাছে নয়, আমি নিজে যেহেতু সাজতে ভালোবাসি, আমি নিজেই সেজেছিলাম এবং বাড়ি চলে গেছিলাম সকাল সকাল। গিয়ে সমস্ত সাজগোজ করে আমাকে হাফ সাজ নিয়ে রাস্তায় বেরোতে হয়েছিল, কারণ ম্যারেজ রেজিস্টার বলেছিল আমাদের রেজিস্ট্রিটা হবে না। কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছিল, আগের দিন ফোন করাতে ফোন ধরতে পারিনি, তো তার জন্য হবে না। তো যাই হোক, সামনাসামনি যেতে ব্যাপারটা সর্ট আউট হয়ে যায়। এবং এখানে সাজগোজ হওয়ার পর যখন চুল বাঁধছিলাম, তখন মা এসে আমাকে হেল্প করে দেয়। মায়ের যেহেতু খুবই হাত কাঁপে, নার্ভের পেশেন্ট, মা চায় না কোনো কিছুতে পার্টিসিপেট করতে। এভাবে পার্টিসিপেট মিন্স, মাকে যদি বলি মা একটু আয়নাটা ধরো, মা বুঝতে পারে নিজের কমতিটা। তো অবশ্যই কোনো মায়ের কোনো কমতি থাকে না, কিন্তু মা নিজের দিক থেকে নিজেকে গুটিয়ে রাখে। কিন্তু সেদিন সত্যি কথা এসে খুব শক্ত হাতে, স্টেডি হাতে আয়নাটা ধরেছিল। তো খুবই ভালো লেগেছিল। ছোটো ছোটো ভালো লাগা, ছোটো ছোটো ভালোবাসা, এই অনুভূতিগুলো নিয়েই মানুষ বেঁচে থাকে, এই ভালো লাগাগুলো নিয়েই মানুষ বেঁচে থাকে, এইগুলোই বাঁচার রসদ। যাই হোক, তো নিজের সাজ নিজে কমপ্লিট করার পর, তারপর গেছিলাম রেজিস্ট্রারের অফিসে। রেজিস্ট্রারের সাথে কথা বলে আবার ফিরে এসে বাকি সাজটা কমপ্লিট করি। এবং বাকি সাজটা কমপ্লিট করার পর বুড়া ততক্ষণে চলে এসেছিলো আমাদের বাড়িতে, এবং বুড়া আসার পর বুড়াকে দিয়ে ভিডিও বাকিটা করাই। কিন্তু রেজিস্ট্রি হওয়ার পর
বা আমি যখন রানাদের বাড়ি যাই তারপর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি আর রানা দুজনেই যথেষ্ট ব্যস্ত হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে গেলে ভিডিও করি আমি একা, রানা অতটা এখনও ইউজ টু হতে পারিনি, ওর একটু অস্বস্তি হয় ভিডিও করতে, তাই ও ভিডিও করতে পারে না। আমি ভিডিও করি, কিন্তু আমি যেখানে বউ মানুষ সেখানে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম সবাইকে অ্যাটেন্ড করতে, খেতে দিতে, তো ইভেন রানাও ভীষণ ব্যস্ত হয়ে গেছিলো, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। এখানে সাজগোজ তো চলছে, ম্যাচিং নেল পালিশ পরাও হয়ে যাচ্ছে, এরপরেই তোমরা দেখতে পাবে যে হ্যাঁ আমি বেরিয়েছিলাম রানার সাথে, এই যে বাইকে করে আমি ওর সাথে বেরিয়েছিলাম, আর তখনও হাতের নেল পালিশ শুকায়নি, যার কারণে ওকে ধরতেও পারিনি, ধরে বসতেও পারিনি। তো যাই হোক, এই ছিল আমার 25 তারিখের সাজ। আর গলায় যে মঙ্গলসূত্রটা দেখছো, ওই মঙ্গলসূত্রটা দিয়েছিল সেই দিন রানা আমায় গিফট করেছিল, তো আমার খুবই পছন্দ হয়েছিল, যার কারণে গলায় অন্য কোনো হার আমি আর পরিনি। আর এই যে কানেরগুলো সবগুলোই আমি কিনেছিলাম পছন্দ করা। তো এই রেজিস্ট্রার অফিসে বুড়া, রানার কাকা, রানার কাকিমা, ওর দিদি, আমি সব বসেছিলাম, কাজকর্ম হচ্ছিল। আর সেদিন আমার বাপির যেতে যথেষ্ট লেট হয়, প্রায় আধ ঘন্টা আমরা রেজিস্ট্রার অফিসে বসেছিলাম। আমার তো এতটাই রেগে গেছিলাম আমি, যে তারপর তো অনেক কষ্টে বুড়া আমাকে থামায়। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। 2 মাস পর একটা নতুন ইনফরমেশান, একটা অন্য রকম আমিকে তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করছি তোমরা খুব এনজয় করলে আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে, আর হ্যাঁ এখানে বলে দিই, এখানে বেশ কিছু স্টিল পিকচার আছে, আর কোনো ভিডিও নেই যেহেতু। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আরও বেশি বেশি করে ভিডিও পাওয়ার জন্য। ততদিন যতদিন না নেক্সট ভিডিও আসছে, খুব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, টাটা, বাই বাই।